আর বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি স্বাস্থ্যকর এক ভাজা এনেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন নিম গাছ। এই নিম পাতা দিয়ে আজকে আমি বেগুন ভাজবো। কিভাবে আমি এই রেসিপিটা দেখাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। গাছে থেকে নিম পাতাগুলো পেড়ে নেবে। গাছের টাটকা নিম পাতা, বাজারে তো সবাই কিনে খান, আমাদের গাছের কিন্তু নিম পাতাটা খেতে সঙ্গে সঙ্গে পেড়েই রান্না করে খেতে না, তার একটা আলাদা টেস্ট। কচি কচি ফ্রেশ পাতাগুলো মা এখান থেকে বেছে তুলে নিচ্ছে। আর এদিকে আমি বেগুন গাছ থেকে একটা বেগুন তুলে নিচ্ছি। গাছ থেকে তুলে এনেছি, টাটকা দেখলেন। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেন অনেক সময় নিম পাতাতে মাকড়সার জাল করে থাকে এবং রাস্তার অনেক ধুলোবালি এসে গাছের পাতার মধ্যে থাকে, তাই খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে। দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে মা বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। দেখেছেন গাছের বেগুন কিভাবে শুকনো হয়ে যাচ্ছে রোদ্দুরে। এত পরিমাণ রোদ পড়েছে, কল্পনার বাইরে, গা জ্বালা করছে। বেগুনগুলো এভাবে ছোট ছোট টুকরো করে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়েছি পাতা থেকে। এবার পাতা থেকে এভাবে চুচে নিতে হবে, ডাঁটি থেকে পাতাগুলো। আর কি নিচু সব পাতাগুলো চোঁচা হয়ে গেছে। এবারে দেখুন উনুন ধরিয়ে দিই, কীভাবে রেসিপিটা বানাই দেখতে থাকুন। উনুনটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে। শুকনো কড়ার মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিম পাতাগুলো একটুখানি চুঁইয়ে নেব, মানে একটু ভেজে ভেজে নেব, কিন্তু তেল দেব না একটুও। এই রেসিপিটা সপ্তাহে একদিন হলেও গরমের সময় একদিন কি দুদিন খাবেন, কেননা নিম পাতা রোজ খাওয়া কিন্তু ভালো না। আমরা নিম পাতা বিভিন্নভাবে খেয়ে থাকি। বেগুন দিয়ে ভেজে খেয়ে থাকি, শুক্তো করে, মা বিভিন্ন সবজি দিয়ে শুক্তো করে থাকে, আলু দিয়ে মেখে থাকে এই নিম পাতা ভেজে নিয়ে। অনেক রকমভাবে নিম পাতা আমরা খাই, তবে সপ্তাহে একদিন করে খাই। এটা রোজ খাওয়া ভালো না, লিভারের পক্ষে খুব খারাপ। আবার যে যতটাই ভালো ততটাই খারাপ হয়, সেটাই হলো এই পাতাটাই তার উদাহরণ একটা। ভাজা হয়ে গেছে পাতাগুলো, ভালো ভালো ভাজা হয়ে গেছে, খুব ভালো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে উঠিয়ে নেব, থালায় ঢেলে নিয়েছি, দিয়ে এটা ঠান্ডা করতে দেব। এবার বেগুনটা ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। আমরা কিন্তু এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করব না, কারণ তিতো আর লঙ্কা একসঙ্গে খেতে নেই। এবার কেটে ধুয়ে রাখা। এবার বেগুনের মধ্যে লবণ দিয়ে দেব আন্দাজ মতো, হলুদ দিয়ে দেব আন্দাজ মতো, হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর এদিকে নিম পাতাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। ভাজা পাতাগুলো মা এখন হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে। বাচ্চারা তিতো খেতে চায় না, কিন্তু এভাবে একটু করে দেবেন, খুব ভালো টেস্ট এটা। ওরা একবার মানে খেলে স্বাদ বুঝলে বারবার খেতে চাইবে। এটা খেতে খুব ভালো টেস্ট। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছে মা, দেখেছেন পুরো গুঁড়ো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো, ঘরোয়া রেসিপি। ওদিকে রোদ আসছে, তাই আমি এদিক থেকেই ক্যামেরাটা করছি। আর এখনকার রোদ তো জানেন, পুরো গা জ্বালা করছে। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার এর মধ্যে নিম পাতা যেগুলো গুঁড়ো করে রাখা হয়েছিল দিয়ে দেব। তাহলে দেখলেন বেগুন দিয়ে নিম পাতা ভাজা রেসিপিটা কত সোজা।
এবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে দিয়ে গরম ভাতে অপূর্ব খেতে। এবার এটা উঠিয়ে নেব, হয়ে গেছে। নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে। আমি উপর থেকে ভাজা নিম পাতাগুলো ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তাহলে দেখলেন কত সহজেই রেসিপিটা বানানো যায়। আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন এরকম রেসিপি আপনাদের দিতেই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। টাটা।